বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইরান সৌদি আরবের যে আরামকো অয়েল রিফাইনারি ফ্যাসিলিটি ছিল সেই ফ্যাসিলিটির উপর আক্রমণ করেছে। এই ফ্যাসিলিটিটা রাস তানুরাতে আছে। এখন এই আক্রমণের ফলে এখন কি তাহলে যুদ্ধটা ইরান ভার্সেস সৌদি আরব শুরু হয়ে গেল? এইটা অনেকে কিন্তু প্রশ্ন করছে। এই নিয়ে বহু রকম তর্জমা শুরু হয়েছে। অনেকে বলছে যে না, এটা হচ্ছে কি যে ইরান করে ঠিক করেনি। অনেকে বলছে এটা প্রেশার সৃষ্টি করার জন্য করেছে, যাতে ওরা আমেরিকাকে প্রেশার দিয়ে এই যুদ্ধটা বন্ধ করে ব্যবস্থা করে। অনেকে বলছে যে তাদের উপর যে ক্ষতিটা করেছে, অতএব তারা যারা আমেরিকার অ্যালাইজ তাদের হচ্ছে এমন জায়গায় ক্ষতি করো যাতে তাদের আর্থিকভাবে তাদের উপর ভয়ানক চাপ পড়ে। এখন এইটা আগামী দিনে কী হবে এটা বড় মুশকিল। কেউ কেউ বলছে এটা যে মার্কিন ইসরায়েল আরবদের সঙ্গে পারস্য অঞ্চল এবং ইরানের যে একটা লড়াই, সেই লড়াইটাতে, এবং এখানে ইরান চাইছে যে ওখানকার কিছু দেশকে তাদের দিকে টেনে নিয়ে আসতে। সেটা কতটা সম্ভব হবে সেটা বলা বড় মুশকিল, কারণ অন্যান্য দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকার হচ্ছে যে সুযোগ নেবে, কিন্তু ইরানের সঙ্গে যাওয়ার চেষ্টা তারা করবে না। যদিও যে ওমানের উপর আক্রমণটা হয়েছে সেটা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘাচি বলেছেন ইরানের কিছু সামরিক ইউনিট আছে যারা বিচ্ছিন্ন এবং স্বাধীন। অতএব আমরা চাইনি যে ওই ওখানে ওমানের উপর আক্রমণ হোক, কিন্তু তাও আক্রমণটা এসে গেছে এবং সেটা আমাদের কিছু করার ছিল না। এখন এরকম একটা ঘটনায় আগামী দিনে এই সৌদি আরবের অয়েল রিফাইনারি, যেটাতে প্রতিদিন নাকি 20 লক্ষ ব্যারেল হচ্ছে যে অয়েল রিফাইন করে, সেটা হচ্ছে কি যে এভাবে ক্ষতি করে দিয়ে সেই অয়েল রিফাইনারি বন্ধ করে দেওয়া হয়েছে এখন। তাতে হচ্ছে কি যে ইরান যুদ্ধটাকে কোন দিকে টেনে নিতে যাচ্ছে সেটা আগামী দিন আসলে প্রমাণ করবে। কিন্তু ঘটনাটা যে ভিন্ন খাতে বইতে শুরু করছে সেটাই সবচেয়ে বড় কথা। তার মানে হয়তো আগামী দিনে যুদ্ধটা পরোক্ষে ইরান সৌদি আরবের মধ্যে শুরু হবে এবং দেখা যাবে এটা ইসরায়েল এবং আমেরিকাকে একটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ দিতে পারে। ধন্যবাদ।